সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আমি ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আমি অলরাউন্ডার ইমরান চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমার পিছনে দেখতে পারতেছেন 10x12 ফ্যানের একটা ডিবি বক্স, অনেক ছোট ডিবি বক্স। তো আমি কিভাবে ওয়ারিং করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব বিস্তারিত ফুল টপিক নিয়ে। এটি হলো আমার মেইন লাইন, এটি হলো আমার মেইন লাইন, এটা হলো আর সেকশন, আর এটা হলো আমার সেকশনের পাওয়ারগুলো। আর এটি হলো 4 খাতের 4 কোর একটা কেবল, বা আমি এখানে ইনস্টল করবো 380 3 ফেজের কানেকশনগুলো। তো অবশ্যই আপনারা আমার সাথে দেখবেন, পুরো বিস্তারিত ভিডিও একটু লং হলেও আপনারা দেখলে অবশ্যই আপনারা পুরো বিস্তারিত ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যায় আমার কাম। তো ভিউয়ার্স, প্রথমে আমাকে আমার ডিবি বক্সের একটু ক্লিয়ার করে নিতে হবে। যদি কাঁচরা বা অন্য কোনো কিছু যদি লাগিয়ে থাকে অবশ্যই আপনারা ক্লিন করে নেবেন, যত পরিষ্কার থাকবে তত আপনাদের জন্য ভালো। তারপরে আমি নিউট্রাল যে আমার নিউট্রাল কেবলগুলো আমি কেবল ট্রাইয়ের মাধ্যমে সামঞ্জস্যভাবে আলাদা করে, এটা হলো আমার নিউট্রাল প্যানেল। আমি এখানে নিউট্রাল প্যানেলে এখন এইগুলো ব্র্যান্ডিং করব। আর এটা হলো আমার আর্থিং কেবলগুলো, এখানে এটা হলো আমার আর্থিং কেবল, দেখতেছেন এটা বডির সাথে অ্যাড্রেস আছে। আর 3 ফেসের ক্ষেত্রে আমার দেখতেছেন 3টা ফেস, এটা হলো আমার 3টা ফেসের মেন লাইন, আর এগুলো হলো আমার সার্ভিস লাইন। তো আমি প্রত্যেকটা লাইনে আপনারা দেখতেছেন প্লাস্টিক্যাল আপনারা রাবারের ট্যাগগুলো আমি ইউজ করলাম, যে কোন তারটার কত নম্বর, কোনটা তার কত নম্বর, নিউট্রাল ক্ষেত্রেও সেম অবস্থা। তো আমি এগুলো করে নিলাম। তারপরে আমার নিউট্রাল ইনস্টল করব নিউট্রাল প্যানেলে, এবং আর্থিং ইনস্টল করব আর্থিং প্যানেলে। তো এই পর্যায়ে আমি আমার নিউট্রাল প্যানেলে কেবল টার্মিনেশন করে নিলাম। দেখতেছেন আমার প্রত্যেকটা রুম বাই রুম অনুযায়ী আমার কেবলটা টার্মিনেশন হয়ে গেল, আমার আর্থিং প্যানেলে আমার কেবলগুলো টার্মিনেশন হয়ে গেল, এবং রুম বাই রুম সকল কিছু আপনাদের সামনেই। তো এই 3টা কেবল আমাদের যে সার্কিট ব্রেকার থেকে যে লাইনগুলো আউট হবে, আউট সেকশনের জন্য আমি আউট প্যানেল করে নিলাম। এটা হলো আমার মেন সেকশন ইন, যেগুলো আমার মেন লাইন ইনপুট হবে। আর আমি এখন সার্কিট ব্রেকার বসানোর ফলে বর্তমানে আমার সকল কাজগুলো কমপ্লিট, বা সার্কিট ব্রেকার বসাবো এবং রুম বাই রুম সার্কিটের ভিতরে আমার মেন লাইনগুলো প্রবেশ করাবো। তো এক্ষেত্রে আমি এখানে লিখে নিলাম যে আমার কোন রুমের কত নম্বর তার কোন সার্কিট ব্রেকারে বসবে, ওগুলো আমি প্রথমেই লিখে নিলাম নিজে থেকেই। তো অবশ্যই আপনারা রুমের কত ভোল্ট আপনার রুমের ধারণ ক্ষমতা আছে অবশ্যই অ্যাম্পিয়ার মিটার দিয়ে মেপে একটা শিওর হয়ে তারপর আপনারা সার্কিট ব্রেকার বসাবেন, না হয়তো আপনার সার্কিট ব্রেকার টিপ হবে না, এবং আপনার সার্কিটে বৈদ্যুতিক বিচ্যুতি হলে, শর্ট হলে আপনার সার্কিট ব্রেকারটা পড়বে না। তো অবশ্যই এই জিনিসটা বিবেচনা করে আপনারা সার্কিট ব্রেকার বসাবেন। তো আমার এখানে 25 অ্যাম্পিয়ারের 4টা, 6 অ্যাম্পিয়ারের 3টা, 50 অ্যাম্পিয়ারের 3/1 একটা সার্কিট ব্রেকার আসবে। তো এখন আমি সার্কিট ব্রেকার বসাবো ইনশাল্লাহ। তো প্রথমে আমার 3 কোরের সার্কিট ব্রেকার যেটা 50 অ্যাম্পিয়ারের, আমি ওই সার্কিট ব্রেকারটা বসাবো। তো অবশ্যই বসানোর ক্ষেত্রে এভাবে ধরবেন, এবং বাস আমার সার্কিট ব্রেকারটা বসে গেল। তারপর আমার 6 অ্যাম্পিয়ারের 3টা একে 3টা, এগুলো হলো সিঙ্গেল। তো সিঙ্গেলকে আমি বসানোর পরে বাস এভাবে টিপ করবেন, অটোমেটিকলি সার্কিট ব্রেকারটা ইনস্টল হয়ে যাবে আপনার সমস্যা অনুযায়ী। আর তারপরে আমার 25 অ্যাম্পিয়ারের বা 25 অ্যাম্পিয়ারের আমার 4টা, তো একে আমি সকল কিছু বসাইতে আসি। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখলে অবশ্যই কাজটা ইনশাআল্লাহ শিখতে পারবেন। তো মোটামুটি দেখতেছেন আমার সার্কিট ব্রেকারগুলো বসানো শেষ। এটা হলো আমার 3 ফেজ, এটা হলো আমার 6 অ্যাম্পিয়ারের 3টা, এটা হলো আমার 25 অ্যাম্পিয়ারের 3টা, বা 25 অ্যাম্পিয়ারের 4টা। তো এখন আমি মেন কানেকশনগুলো করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকুন। আর আমি বিস্তারিত ভিডিওগুলো দিতে পারতেছি না, এই কারণে আমার আসলে ক্যামেরাম্যান নেই, আবার আমি তো কোম্পানিতে কাজ করতেছি। তো যে প্রতিষ্ঠানে কাজ করতেছি ওই প্রতিষ্ঠান বর্তমানে আমার ওই সিচুয়েশন নাই যে আমি প্র্যাকটিক্যালি পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ যেভাবে বলতেছি ইনশাআল্লাহ আপনারা এইভাবে ফলো করলে অবশ্যই আপনারা কাজটা করতে পারবেন, এবং মোটামুটি একটা ধারণা পেতে পারবেন, ওটা আমি ইনশাআল্লাহ আশা করি। তো অবশ্যই আমার পাশেই থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করুন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ বর্তমানে আমার কাজটা কিন্তু কমপ্লিট।
তো এটা হলো আমার লোড সেকশন বা আমার এখানে ট্যাগ নাম্বার দেখতেছেন, এটা হলো আমার 11 নম্বর শিক্ষা থেকে 11 নম্বর প্যানেল থেকে আমার এই কেবলগুলো আসলো মেন প্যানেল। তো এখান থেকে ইন হলো, ইন হয়ে এখান দিয়ে আমার আউট হয়ে গেল, আউট হয়ে এখান দিয়ে আমার এই হলো ফেজ নাম্বার 3, ফেজ নাম্বার 2, ফেজ নাম্বার 1, ফেজ নাম্বার 1 দেখতেছেন 3 ফেজ রেড ইয়েলো ব্লু। তো এখান থেকে আসার পরে আমার ইয়েলোটা এখানে একটা জাম্পার হয়ে গেল, আমার রেডটা 4টি জাম্পার হয়ে গেলে এখানে আপনারা বাসবার ইউজ করতে পারেন, যেটা কিনা মার্কেটে পাওয়া যায়। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমাদের ইঞ্জিনিয়াররা এই এই এইভাবে বাসবারটা দেওয়ার জন্য বলছিল। তো এখানে আমরা ইলেকট্রিশিয়ান হিসেবে আমরা এইভাবে করে থাকি। তো আসলে এখানে কিছু কাজগুলো কিছু ক্রিটিক্যাল আছে, এখানে কিছু আছে জেনারেটর সেকশন, কিছু আছে আপনার আপনার মোয়াল্লাদ সেকশন, মানে আপনার 3 সেকশনে বিভক্ত। এই কারণে আমাদের এইভাবে কাজগুলো করা লাগে। তো অবশ্যই যে কোনো ইলেকট্রিশিয়ানরা ইনশাল্লাহ বুঝবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার নিউট্রাল প্যানেল এখানে, আমার এখানে আর্থ প্যানেল, এটা হলো আমার 3 ফেজ সেকশন, আর এটা হলো আমার 3 সেকশনের বাসবান লাইনগুলো, আর এটা হলো আমার সার্ভিস লাইনগুলো সম্পূর্ণ আউট হয়ে গেল, সম্পূর্ণ সকল কিছু। তো ইনশাল্লাহ এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আমার পেজটা ফলো করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমার পাশেই থাকবেন। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।